নমস্কার, আমার নাম লিপনা ছিরান। আমার গ্রাম হারিয়াকোনা টিলাপাড়া। আমি রিলিফ রঙের মেয়ে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের বাগান নিয়ে, মানে যে বাগানটা পিতাসন মৃগ 1994 বিক্রি করা হয়েছিল যে স্মৃতি ডাক্তারের কাছে। স্মৃতি ডাক্তারের কাছে বিক্রি করার পরে ওই জঙ্গল কিনে স্মৃতি ডাক্তার ওই বাগানে সুপারি গাছ এবং অন্য ফল ফলান্তি গাছ, নটকর বলেন বা আম বলেন, কাঁঠাল বলেন, এগুলো উনি রোপণ করেন। রোপণ করার পরে দীর্ঘ 28 বছর যাবৎ স্মৃতি ডাক্তারই বুক করছে এই জায়গা। স্মৃতি ডাক্তার বুক করার পরে স্মৃতি ডাক্তারের ফ্যামিলিতে পারিবারিক সমস্যার কারণে উনি বিক্রি করেন আমাদের কাছে। এটা হলো আমার পিতা, মানে মিস্টার রিলিফ রং, উনি বাগানটা নেওয়ার পরে আগে যে বিক্রি করা হয়েছিল ওনাদের কাছে পিতাসন মৃগ, উনি মারা যাওয়ার 3 বছর পরে ওনাদের স্ত্রী, ওনার মেয়ে, ওনার জামাই, ওনারা মানে অন্যান্য মানুষদের মানে কথা নিয়ে, ওনাদের বুদ্ধি নিয়ে ওনারা আবার এই জায়গাতে দখল করতে আসেন। মানে আমাদের বর্তমান থাকা অবস্থায়, মানে আমাদের জায়গা অবস্থায় এখন আমরা এই জায়গাতে মানে এই জায়গা আমাদের দখলেই আছে। দখলে থাকার পরে ওনারা জোরপূর্বক এই জায়গাতে দখল করতে চান এবং ওনারা ঘর বাড়ি দেওয়ার চেষ্টা করেন, অনেক হুমকি দেন, অনেক ছেলেদেরকে নিয়ে এসে আমাদেরকে হুমকি দেন। আবার আমাদের সুপারি গাছ উঠে ফেলান, এরপরে কেটেও ফেলেন সুপারি গাছগুলো। আমরা যাওয়ার পরে আমাদেরকে মানে নানান ধরনের হুমকি দেওয়া হয়। নানান ধরনের হুমকি দেওয়ার পরে আমরা মানে ট্রাইবাল চেয়ারম্যানের কাছেও গেছি বিচারের জন্য। ট্রাইবাল চেয়ারম্যান বিচার করা হয়েছে। আমাদের ট্রাইবাল চেয়ারম্যান আগে ছিল যেটা প্রাঞ্জল এম সাংমা, উনি বিচার করেন, ওনার বিচার মানে নাই ওনারা। এরপরে আবার পরিষদ চেয়ারম্যানের কাছে চলে যান। পরিষদ চেয়ারম্যান বিচার করেন, বিচার মানেন না ওনারা, মানবেও না। ওই পরিষদ চেয়ারম্যান, ট্রাইবাল চেয়ারম্যান, আবার আমাদের ওসি সাহেব যিনি ছিলেন আগে, বর্তমানে যেটা না, আগে যে ওসি সাহেব ছিলেন উনি রায় দিয়েছেন আমাদের পক্ষে এবং গ্রামের সবাই আমাদের পক্ষেই রায় দিয়েছেন। এরপরে ওনারা মানছে না, ওনারা মানে বেদখলে নেবে এটা আমাদের কাছ থেকে। আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করি, আমরা যে জায়গা নিয়েছি এই জায়গা যেন আমাদেরই থাকে। আর ওনারা নানান ধরনের হুমকি দিচ্ছে যেন আমরা সসম্মানে থাকতে পারি, আমাদের জায়গা আমাদের যেন হয়, সে যেন ব্যবস্থা করে। এই জন্য আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আমরা দোকান থেকে চলে গেলাম, ওই ফোন দিছে আমাদেরকে, এখানে গড় দেওয়া হইতেছে, আপনারা আসেন বাবা। পরে আমরা গেছি, মামা আর মামি আমাকে নিয়ে গেছি। পরে আমরা গিয়ে বললাম, আপনারা কেন আসছেন, কে বলছে আপনাদেরকে আসতে? আমাদেরকে লোক পাঠাইছে, আমরা আসছি, আমরা সমস্যা করার জন্য আসি না। পরে আমরা বলি, সমস্যা এখানে তো আপনাদের মুসলমান, আমাদের আমাদের গ্রাম বা আমাদের সমস্যা, আমরা এই এলাকায় কি হয় না হয় আমরা জানি, কিন্তু আপনারা তো এখানে বসবাস করে নাই, আমি এটা বলছি। পরে ওনারা বলছে, ঠিক আছে দিদি, এখন ঘর উঠাইতে চাই এরা, মানে এরা হুমকি টুমকি আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা আবার ঘর দিব। পরশুদিন আসছিল ওই ছাত্রদেরকে নিয়ে, ওরা দাঁড়িয়ে আসছিল ছাত্ররা, আবার ওনাদেরকে ঘর দিতে বলছিল। অনেক বছর আগে এই জমিটা বেচে খাইছে ওরা, ওরা এখন দখল করতেছে। ওই বাগানের মালিক হলো স্মৃতি ডাক্তার, বিক্রি করা হয়েছে রিলিফ রং, ওদের জন্য বিক্রি করা হয়েছে। পরে ওরা হুমকি দিচ্ছে, অনেক কিছু ওরা ঝামেলা করতেছে, অনেক কিছু হুমকি দিচ্ছে।